আমার প্রিয় বন্ধুরা, তোমরা নিজেদের পুণ্য সঞ্চয় করার জন্য অনেক কিছু করছো। পুরো শ্রাবণ মাস ধরে তোমরা তারকেশ্বরে বড় বড় ঘোড়া করে বাঁকে করে জল নিয়ে একদম কত কিলোমিটার হেঁটে শেওড়াফুলি থেকে সোজা তারকেশ্বর গেছো। বাপ রে বাপ, কি কষ্ট, কতই না পুণ্য তোমাদের সঞ্চয় হয়েছে। সবই মনের ব্যাপার। কিন্তু ভাই, জানো কি, তোমাদের একটুও পুণ্য হয়নি। কারণ একটা কাজ তোমরা কেউ করো না বলেই তোমাদের কোনো পুণ্য সঞ্চয় হয় না। কোনো তীর্থস্থানে গিয়ে, কোনো দেবতার মন্দিরে গিয়ে তোমাদের কোনো পুণ্য অর্জন করা হয় না। কারণটা কি জানো? শোনো, প্রথম কথা, তোমার ঘরে মা বাবা আছে, তারা তোমার কাছে পরম ভালোবাসার বস্তু এবং তোমার কাছে ওরা জীবন্ত দেবতা, সাক্ষাৎ দেবতা। তোমরা কি করছো? তাকে অবহেলা করছো, তাকে অশ্রদ্ধা করছো, তাকে কষ্ট দিচ্ছ, তাকে মোটেই ভালোবাসো না। তোমাদের কাছে ওরা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই বোঝা সরাতে পারলেই তোমরা বেঁচে যাও, তাই না? আরে বাবা, ঘরে বৃদ্ধ বাবাটা পড়ে রয়েছে, বেচারাকে যদি এক বালতি জল দিয়ে স্নান করিয়ে দিতে পারো, তার মুখের হাসিটা যদি দেখতে পারো, তাকে যদি যত্ন করতে পারো, তারকেশ্বর যাওয়ার থেকে 1000 গুণ বেশি পুণ্য তোমার অর্জন হবে। কিন্তু এটা কজন করো? গবেট পাঁটা ছাগলের বাচ্চা তো সব। আসল জিনিস ছেড়ে নেকি জিনিসের পেছনে পড়ে রয়েছ। যে কোনোদিন খেতে পারবে না তাকে তোমরা বেশি বেশি করে দিচ্ছ, আর যে সত্যিকারের খাবে, যে ক্ষুধার জ্বালায় ছটপট করছে একটুখানি খাবারের আশায়, তাকে তোমরা মোটেই খেতে দিচ্ছ না। তাকে অশ্রদ্ধা করছো, তাকে অবহেলা করছো। পুণ্য কি করে হবে বাবা? পাপে পরিপূর্ণ হয়ে যাবে তোমার সমস্ত কাজ। কোনো কাজ তোমার সফল হবে না। এটা যে গ্যারান্টি, আমি বিশ্বজিৎ ব্যানার্জি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এবং বলে দিচ্ছি, তোমাদের কোনো কাজ সফল হবে না। সারা জীবন বিপদে থাকবে, সারা জীবন অসুবিধায় থাকবে, সারা জীবন লোকের অভিশাপ কুড়িয়ে বেড়াবে। তোমাদের কোনো দিন ভালো হবে না, হতে পারে না। এটা বুঝতে পারলে পাগল সেরে যাবে। তোমরা নিজেদের চরিত্রটাকে সংশোধন করার চেষ্টা করো। জীবন্ত ভগবান ফেলে মৃত ভগবানের কাছে দৌড়ে যেও না, কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। ভক্তি মনে মনে থাকবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তুমি যদি ভগবানকে অতিরিক্ত ডাকো, ভগবান খুশি হয়ে তোমাকে না ডেকে নেয়, তাহলেই ভোগে চলে গেলে, আর জীবনে ফিরে আসতে পারবে না। জীবনটার মধ্যে তোমরা নতুন কিছু পাওয়ার চেষ্টা করো। পৃথিবীতে একটা ভাড়া বাড়ির মতো, যেদিন ওপরের নোটিশ আসবে, বাড়িওয়ালার নোটিশ আসবে, তোমাকে সব ছেড়ে চলে যেতে হবে। সব পড়ে থাকবে, তুমি পড়ে থাকবে স্বর্গে, এরা পড়ে থাকবে নরকে। দেখবে তোমার সম্পত্তি, তোমার ধন দৌলত, তোমার কচি বউ, সুন্দরী বউ দেখবে অন্য লোকে ভোগ করছে, তোমার আর ভোগ করা হবে না। এটাই বাস্তব নিয়ম। এটাই হচ্ছে একটা আরেকটার পরিপূরক। এটা চলছে, চলবে এবং সারা জীবন চলবে। যতদিন জীবন থাকবে, যতদিন প্রাণ থাকবে, এই সিস্টেমটা চলবেই। ভালো করে চিন্তা করো আমি তোমাদের কি বলতে চাইছি। দেখবে পাগল সেরে যাবে, তোমরা উন্নতি করতে পারবে। জীবন্ত ভগবান মা বাবাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, ভালোবাসো, তোমাদের সব কিছু অর্জন হবে। তোমাদের কোথাও যেতে হবে না, বুঝলে?